আইএমএফের সাথে সমঝোতা করতে না পেরে ভ্যাট বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীতে এক আলোচনায় কথা বলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। জানান, রাজস্ব খাত সংস্কার নিয়ে প্রত্যাশা তৈরি হলেও 6 মাসে তা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্য বাড়তি রাজস্ব আদায়। পরে সমালোচনার মুখে বেশ কিছু পণ্যে সমন্বয় করে সংস্থাটি। তবে বাড়তি ভ্যাটের খরচ রয়ে যায় প্রক্রিয়াজাত পণ্যসহ বেশিরভাগ কৃষিজাত পণ্যে। এনবিআরের এমন সিদ্ধান্তের বহুমুখী জটিলতা নতুন করে উঠে এলো এদিনের অনুষ্ঠানে। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষিজাত পণ্যে বাড়তি করের কারণে দাম বাড়বে পণ্যের, যা নতুন করে ভোগান্তি বাড়াবে ভোক্তাদের। ফলে কমবে পুষ্টিজাত পণ্যের ব্যবহার, বাড়বে পুষ্টিহীনতা কিংবা খাদ্য নিরাপত্তা ঝুঁকিও। ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠান টিকবে না, লাইভলিহুডের সৃষ্টি হবে না, কর্মসংস্থানের সৃষ্টি হবে না। এর ইকোনমির এফেক্টটা কোথায় পড়বে, আমার মনে হয় গভর্নমেন্টকে সেটা পুনর্মূল্যায়ন করে দেখা উচিত। কর হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পরামর্শ উঠে আসে আলোচনায়। বলা হয় কমাতে হবে কর অব্যাহতির রেওয়াজও। যারা ভ্যাট দিচ্ছে তাদের উপরেই শুধু চাপাচ্ছে, আর এক গোষ্ঠী আছে টোটালি ভ্যাটে দেয় না, তাদের কাছেও তারা যেতে পারে। আপনাকে ট্যাক্স রেট কমাতে হবে, ট্যাক্স নেট বাড়াতে হবে। এইটার বাইরে কোনো ডিসকাশন করে আসলে কোনো লাভ নেই। যারা কমপ্লায়েন্ট তাদের উপরে করের বোঝা চাপিয়ে দিয়ে আপনারা কেন আমাদের নন কম্পিটিটিভ করে দিচ্ছেন? আলোচকরা বলেন, পুরোপুরি অটোমেশন না হওয়ায় বাড়ছে জটিলতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রত্যাশা তৈরি হলেও গতি নেই সংস্কার উদ্যোগেও, বরং গতানুগতিক ধারাতে আবদ্ধ কার্যক্রম। দাতা সংস্থা আইএমএফের পরামর্শ বাস্তবায়নে সরকারের উদ্যোগের সমালোচনাও করেন বক্তারা। আইএমএফ এর সঙ্গে নেগোসিয়েশন ফেলিওর হয়েছে এবং এটা এত ইম্পর্টেন্ট কারণ ওখান থেকেই কিন্তু এই ভ্যাটটা এসেছে। এটা ইচ্ছা করে এই সরকার ভ্যাট করেছে তা কিন্তু না, না করে তার উপায় ছিল না। ব্যবসা বাণিজ্য যাই বলি, সার্ভিস বলি, যেগুলো উন্নতি হচ্ছে, ট্যাক্স কালেকশন কোথায়, ভ্যাট কালেকশন কোথায়? তাহলে ট্যাক্স জিডিপি অনুপাত এত পুরো কেন, কার জন্য? এইটা করার টাইম কি এরকম সময় ছিল যখন 2-2.5 বছর ধরে ইনফ্লেশনের অভিজ্ঞতা আমাদের লো ইনকাম, মিডল ইনকাম, এবার বোধহয় হায়ার ইনকাম মানুষকেও ধরে ফেলেছে, ব্যবসায়ীদের তো ধরেছেই। একদিকে শুল্ক বৃদ্ধি, অন্যদিকে অর্থ বছর শেষে মূল্যস্ফীতি 8% নিচে নামিয়ে আনার লক্ষ্য, যা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা। টাইমিংটা ইট কুড নট হ্যাভ বিন মোর রং। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।